আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে শুরু করছি লার্নিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন, এই বইয়ের চতুর্থ চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার। আপনাদের সাথে আমার কথা ছিল, আমরা যখনই এই বই হাতে নেব, যখনই আমরা এই বই পড়ার জন্য মনস্থির করব, আমরা চলে যাব পেজ নাম্বার 115-এ। এখানে আমরা ভার্বের অতীত কালের যে 14টা রূপ আছে, আমরা সেই রূপ পেজটা একবার পড়ার চেষ্টা করব। সবাই পেজ 115-এ যান। 5-এ গিয়ে বইটা খুলে, কিন্তু বই না দেখে আমার সাথে পড়ার চেষ্টা করুন। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। আবার পড়েন। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। দেখেন, আপনি দুবার এই জিনিস পড়তে আপনার 1 মিনিটের চেয়েও কম সময় লাগছে। তো আপনি যত তাড়াতাড়ি এই জিনিসটা আপনি মুখস্থ করে নিতে পারবেন, আপনি ধরে নেবেন যে আপনার আরবি পড়া তত তাড়াতাড়ি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এ পর্যায়ে আমরা আমাদের চতুর্থ পার্ট আজকে শুরু করব, চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ লেখক এখানে যে জিনিস নিয়ে আলোচনা করেছেন তার নাম হচ্ছে হরফে জার। হরফে জার, পেজ নম্বর 65। হরফে জারের ব্যবহার অ্যাকচুয়ালি বাংলাতেও নেই, ইংরেজিতেও নেই। এই হরফে জার কেবলমাত্র আরবিতেই ব্যবহৃত হয়। হরফে জারের ব্যাপারটা হচ্ছে এমন, আরবি ভাষার কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলো অবশ্যই নিজস্ব অর্থ আছে, কিন্তু সে ততক্ষণ তার অর্থ প্রকাশ করতে পারে না যতক্ষণ না বাক্যে সে অন্যান্য শব্দের সাথে ব্যবহৃত হয়। পার্টিকেল বা বাংলায় অব্যয় বা ইংরেজিতে হরফ, এর সংজ্ঞা হচ্ছে সেই সমস্ত শব্দমালা যেগুলোর অর্থ আছে কিন্তু সে তার নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে না যতক্ষণ না সে বাক্যে অন্যান্য শব্দের সাথে মিলিত হয়। আরবি ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলো শুধুমাত্র নাউনের পূর্বেই ব্যবহৃত হয়, আর নাউনের শেষ অক্ষরটিকে সে জের করে দেয়। এক্ষেত্রে আবার সেই একই নিয়ম, যদি নাউনটি আলিফ লাম যুক্ত হয় তখন নাউনটির শেষে একটি জের হবে, যদি আলিফ লাম যুক্ত না হয় তখন নাউনের শেষে 2টি জের হবে। আপনি এখানে লক্ষণীয় একটা বিষয় আপনি খেয়াল করেন, আলিফ না লাম, একটা শব্দ নাউন হওয়ার জন্য তার বেসিক ক্যারেক্টারিস্টিক্স কি ছিল? সে আলিফ লাম যুক্ত হবে। 2 নম্বর ছিল সে তানবিন যুক্ত হবে। 3 নম্বর ছিল সে মোজাফ হবে। 4 নম্বর ছিল তার এক বচন থেকে বহু বচন করার সময় সে কখনো ব্রোকেন প্লুরাল হবে, মানে কখনো সে রুলকে মানবে না, যেমন কিতাবুনের বহু বচন কুতুবুন। আপনি আজকে নতুন একটা জিনিস শিখছেন, নাউনের পূর্বে কিছু অব্যয় বা পার্টিকেল ব্যবহৃত হবে যেগুলো নাউনের শেষ অক্ষরকে জের করে দেবে। তার মানে আপনি যদি এই শব্দগুলো দেখেন এবং তার পরবর্তী শব্দটা যদি খেয়াল করে দেখেন যে তার নিচে জের হয়েছে, তার শেষে জের হয়েছে, আপনি ধরে নেবেন সেও নাউন। এভাবে বাক্যের নাউনগুলো আমরা চেনার চেষ্টা করব গ্র্যাজুয়ালি। চলেন আমরা আমাদের সরাসরি পড়াতে যাই। পেজ নম্বর 65। শব্দগুলো হচ্ছে আলা মানে উপরে, ইলা টু বা টু ওয়ার্ডস, বাজের বি মানে সাথে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, বাজের বি, বিসমি আল্লাহর নামের সাথে, এই বা হচ্ছে হরফে জার। সে ইসমি, মিমজের মি, ইসমুন মানে নাম, কিন্তু ইসমুনকে সে
ইসমি করে দিয়েছে। ফাইয়াজের ফি অর্থ ইন, মিম নুজের মিন অর্থ ফ্রম, আইন নুজবর আন অর্থ ফ্রম, কাবজবর কা হচ্ছে লাইক। বেসিক্যালি এগুলোই হরফে জর বা হরফে জার, এগুলোকে কি করে, এগুলো তার নাউনের পূর্বে ব্যবহৃত হয়ে নাউনের শেষ অক্ষরটিকে সে জের করে দেয়। তারপরে আমরা পেজ 66-এ আসেন, আরো দুটো আছে, হাত্তা এবং লি। আমরা সরাসরি এক্সাম্পলে চলেন। সূরা বাকারার 7 নম্বর আয়াত, আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে। কালবনের বহুবচন কুলুব, কুলুবনের সাথে হা মিম জের হিম একটা জমিরে মুত্তাসিল বা অ্যাটাচ প্রোনাউন ব্যবহৃত হয়েছে। আপনি হিমকে বাদ দেন, কুলুব, কুলুবের বাজের বি, আলার কারণে কুলুবি হয়ে গেছে। তো কুলুব যে নাউন আমরা কতভাবে চিনতে পারি? সে কালবনের বহুবচন কুলুব, সে এখানে মোজাফ অবস্থায় এসছে, সে আলার পরে ব্যবহৃত হয়েছে। আবার চলেন পরবর্তী এক্সাম্পলে, ও আলা সামিহিম, এবং তাদের কানের উপরেও। আবার সামিহিম, সামুন মানে শ্রবণ শক্তি, হামিমজের হিম জমিরে মুত্তাসিল, আপনি হামিমদের হিম বাদ দেন, আলা সামি, সামুন থেকে সামি হয়ে গেছে আলার কারণে। ও আলা আবসরিহিম, তাদের দৃষ্টিশক্তির উপরও। আবসর মানে দৃষ্টিশক্তি, আবসর রি, রাজের রি, রিশাওয়া। পরবর্তী এক্সাম্পলে চলেন, ইলা, ইলা সামাই, সুম্মাস্তাওয়া ইলা সামাই, এরপর আল্লাহ কি করলেন? আকাশকে ব্যালেন্স করলেন, ইস্তাওয়া করলেন। ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত। 3 নম্বর এক্সাম্পল, কুল আউযু বিরাব্বিন নাস। আমি একটা কথা আপনাদেরকে বলে নেই, কোরআন শরীফে যত জায়গায় আপনি কুল পাবেন, এগুলো কোরআন শরীফের অসম্ভব সুন্দর আয়াত। পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ এই বাক্যগুলোতে নিজে আবার ঢুকেছেন, ঢুকে প্রফেটকে বলছেন, হে মোহাম্মদ, আমি তোমার জিহ্বা ব্যবহার করে কথা বলছি, এই কথাগুলো তুমি বলছো না, এই কথাগুলো আমি বলছি, বান্দাকে আমাকে নিজেকে বলতে দাও। কোরআন শরীফে যতগুলো কুল আছে, এগুলো কোরআন শরীফের অসম্ভব সুন্দর আয়াত, আপনি আলাদা করে পড়ে নেবেন। কুল আউযু বিরাব্বিন নাস, বলুন, আউযু আমি আশ্রয় চাই, বিরাব্বিন নাস মানুষের প্রভুর কাছে। বিরাব্বিন নাস, রাব্বুন শব্দটা নাউন, এর বহুবচন আমরা আগেই পড়েছিলাম, রাব্বুনের বহুবচন আরবাব। তো রাব্বুন রাব্বি কেন হয়ে গেল? বা এর কারণে। বা হরফে জার রাব্বুনের আগে ব্যবহৃত হয়েছে এবং সে তার শেষের অক্ষরকে জের করে দিয়েছে, বিরাব্বিন নাস। তারপরে এক্সাম্পল, ফি, ফিদ্দিন, ধর্মের ভিতরে। এক্সাম্পল, সূরা নাসর, কোরআন শরীফের 110 নম্বর সূরা। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি খেয়াল করেন, ফি দীনিল্লাহ, ফাইয়াজের ফি, তারপর দিনুন শব্দটা ব্যবহৃত হয়েছে। দিনুন মানে কি? দিনুন মানে ধর্ম। দিনুনের বহুবচন আদিয়ানুন। দীনিল্লাহ, দাল ইয়াজের দিন, নুজের নি। তারপর এক্সাম্পল 5 নম্বর, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, এটা হচ্ছে ওয়ায়ে কাসমিয়া। আমরা ওয়ায়ে কাসমিয়ার ব্যাপারে ডিটেলস পড়বো ইনশাআল্লাহ এক সময়। আপাতত বুঝে নেন, আল্লাহ যদি কখনো নাউন দিয়ে কসম করেন, শব্দটাকে নির্দিষ্ট হইতে হবে, আলিফলাম যুক্ত হইতে হবে, যেমন ওয়াত্তিন, ওয়াল কামার, ওয়াদ্দুহা, এবং শেষের শব্দটা জের যুক্ত হবে। এই ওয়ায়ে কাসমিয়া তার শেষের শব্দটাকে, শেষের অক্ষরকে জের করে দিয়েছে, যেমন ওয়াত্তিন। সূরা 3 কোরআন শরীফের 95তম সূরা। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিনের কসম এবং জৈতুনের কসম। 6 নম্বর উদাহরণ, তাল্লাহি, এই তাও দিয়েও কসম বোঝায়, তাল্লাহি মানে আল্লাহর কসম। এই তার কারণে আল্লাহর শেষের শব্দটা, শেষের অক্ষরটা হাজের হি, জের যুক্ত হয়েছে। সূরা ইউসুফ, কোরআন শরীফের 12 নম্বর সূরা। ক্বালু, তারা বলল, তাল্লাহি, আল্লাহর কসম, লাকাদ আলিমতু, তুমি অবশ্যই জানো। 7 নম্বর এক্সাম্পল,
মিন, মিন মানে ফ্রম, মিন জু, আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ যে তিনি সেই সত্তা, আল্লাযী আত'আমাহুম যিনি তোমাদেরকে খাওয়ান, খাওয়া দাওয়া দেন, মিন জুইন ক্ষুধার সময়, ইন হাঙ্গার, ওয়া আমানাহুম এবং তিনি তোমাদেরকে নিরাপত্তা দেন, মিন খাউফ ভয় থেকে। 8 নম্বর এক্সাম্পল, আন, আন মানে ফ্রম, আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি জিন। আনিল ইয়ামিনে মানে ডান দিকে এবং বাম দিক থেকে আপনি মানুষকে দলে দলে আসতে দেখবেন। 9 নম্বর এক্সাম্পলে চলেন, কা, কা মানে কেমন, লাইক, কা আসফিম, আসফুন শব্দটা, আসফুন মানে হচ্ছে স্ট্র বা খড়, যখন সে কার সাথে ব্যবহৃত হয়েছে, কা আসফুনকে আসফিন করে দেবে। বাক্যে ভেবে ব্যবহৃত হয়েছে ফাজা আলাহুম কা আসফিম মাকুল, 105 নম্বর সূরা, সূরাতুল ফিল। ফাজা আলাহুম তারা হয়ে গেল, তাদেরকে করে দেওয়া হইল, ফাজা আলা উনি করে দিলেন, হুম তাদেরকে, কা আসফিম স্ট্রর মতো, মাকুল খাওয়া মানে ইটেন আপ স্ট্রর মতো তারা হয়ে গেল। 10 নম্বর এক্সাম্পলে চলেন, লামজের লি, লিল্লাহ, আল্লাহর সাথে যখন ব্যবহৃত হবে এই লি, আল্লাহর শেষে হুকে হি করে দেবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি, আল্লাহর জন্যই আকাশের সবকিছু, ওয়া মা ফিল আরদি এবং জমিনের সবকিছু। এই দুটো ফি সামাওয়াতকে জের করেছে, ফি আর্থকে জোর করেছে, প্রথমে লাম আল্লাহকে জের করে দিয়েছে। 11 নম্বর এক্সাম্পলে চলেন, হাত্তা, হাত্তা মানে পর্যন্ত, আনটিল, হাত্তা মাতলা ইল ফজর, সালামুন সেখানে শান্তি বেষ্টিত থাকে, শান্তি থাকে, হিয়া হাত্তা কতক্ষণ, মাতলা ইল ফজর ফজর পর্যন্ত। এবার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে এই পৃষ্ঠায়, সেটা হচ্ছে হরফে জারের ভিতরে ফি, বি, ইলা, আলা এগুলো যদি কখনো নিজের 4টা প্রোনাউনের আগে ব্যবহৃত হয়, হুন্না, হুম, হুমা, হু, এগুলো প্রোনাউনের প্রথম শব্দটাকে জের করে দিবে। চলেন আমরা পেজ 69-এ দেখি, আলা যখন হুর সাথে ব্যবহৃত হবে শব্দটা আলাইহি হয়ে যাবে। আলা যখন হুমার সাথে ব্যবহৃত হবে আলাইহিমা হয়ে যাবে। আলা যখন হুমের সাথে ব্যবহৃত হবে একইভাবে আলাইহিম। আলা যখন হুন্নার সাথে ব্যবহৃত হবে আলাইহিন্না। আমরা টেবিলে গেলে ব্যাপারটা আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। আলা, আলা মানে উপরে। আলা যখন হুয়ের সাথে ব্যবহৃত হচ্ছে আলাইহি। আলা যখন হুমার সাথে ব্যবহৃত হচ্ছে আলাইহিমা। আলা যখন হুমের সাথে ব্যবহৃত হচ্ছে আলাইহিম। আলা যখন হুন্নার সাথে ব্যবহৃত হচ্ছে আলাইহিন্না। ঠিক একইভাবে ইলা, ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, ইলাইহিন্না। বা জের বি হুয়ের সাথে ব্যবহৃত হলে বিহি, বিহিমা, বিহিম, বিহিন্না। ফি যখন হুয়ের সাথে ব্যবহৃত হচ্ছে শব্দটা হয়ে যাবে ফিহি, ফিহিমা, ফিহিম, ফিহিন্না। আপনারা, আমি জানি আপনারা একটু কনফিউজড এই ব্যাপারে। এই জায়গাটাতে এসে আপনি যদি কনফিউজড হন আপনি ব্যাপারটা এখন পড়বেন না, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম একটা সময় এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন আমরা এক্সাম্পলে যাই। ফামান ফারাদা, পেজ নম্বর 70, ফিহিন্নাল হাজ্জা। ফামান ফারাদা যে ফরজ করে নিল, ফিহিন্নাল হাজ্জা এর ভিতরে হজকে, মানে হজের কতগুলো মাস আছে ওই মাসগুলোর ভিতরে যে নিজের উপর হজকে ফরজ করে নিল। আমরা অর্থের দিকে খুব ব্যাখ্যার দিকে এখন যাব না, আপনি আপাতত ফি হিন্না দেখতে থাকুন। ফি হরফেজার, হাজ হিন্নার পূর্বে ব্যবহৃত হয়েছে, সর্বনামের পূর্বে, তাই হুন্না এখানে হিন্না হিসাবে লিখিত হয়েছে। আপনার পাঠের, আপনার আলোচনার বিষয় এই জায়গায়। তারপর এক্সাম্পল সূরা বাকারার 38 নম্বর সূরা 38 নম্বর আয়াত, ফালা খাউফুন আলাইহিম, ফালা খাউফুন তাদের জন্য কোনো ভয় নাই, আলাইহিম এই আলা শব্দটা হুমের সাথে ব্যবহৃত হওয়ার কারণে হুম এখানে হিম হিসেবে পঠিত হচ্ছে।
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারপর এক্সাম্পল সূরা বাকারার 26 নম্বর আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা। আল্লাহ ইউদিল্লু বিহি, উনি দালালাত করেন, উনি গোমরাহ করেন, বিহি এই হুয়ের সাথে বার আসার কারণে বিহুর পরিবর্তে বিহি হিসেবে ব্যবহৃত হয়েছে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আর আলা যখন কার সাথে ব্যবহৃত হবে, কা মানে কি তোমার, তোমাকে, তখন আলাই কে হবে না, আলাই কাই থাকবে। মিন যখন হুয়ের সাথে ব্যবহৃত হবে তখন মিন হু থাকবে, মিন হি হবে না। এক্সাম্পলে চলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, হুররিমাত হারাম করে দেয়া হয়েছে, আলাইকুম তোমাদের জন্য। আলা এখানে কুমের সাথে ব্যবহৃত হয়েছে, কিন্তু আলাই কিম হয় নাই, আলাই হিমের মতো, আলাই কুমি রয়ে গেছে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অনেক পথ অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম, যা তোমাদেরকে গোমরাহ করে দেবে। তোমরা যদি অনেকগুলো পথ অবলম্বন করো তাহলে তোমরা গোমরাহ হয়ে যাবে, আন সাবিলিহি, আল্লাহর পথ থেকে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটা তোমাদের জন্য ওসিয়ত যেন তোমরা হেদায়েত অর্জন করতে পারো। আমাদের উদাহরণ হচ্ছে বিকুম, বা যখন কুমের সাথে ব্যবহৃত হয়েছে, যদিও বা হরফে জার এবং সে কুমের সাথে ব্যবহৃত হয়েছে, সে বিকিম হয় নাই, বিকুম রয়ে গেছে। তারপর আসেন পেজ নম্বর 71, সূরা ইনশিরা, ওয়া ওয়াদানা আনকা উইজরাক, ওয়া ওয়াদানা আনকা, আমি কি আপনার বার্ডেনকে মানে আপনার বোঝাকে কমিয়ে দেই নাই, রিলিফ করি নাই। আনকা, আন মানে থেকে, কা মানে তোমাকে, কা হচ্ছে প্রোনাউন। তো আনকা, আন কার সাথে ব্যবহৃত হলেও কি হবে, আনকাই রয়ে যাবে। ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার, এটা বলা হচ্ছে ওয়াস্তাকবারু আনহা, যারা কোরআনের সাথে আল্লাহর আয়াতের সাথে ইস্তেকবার করে, অহংকার করে, উলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামের অধিকারী। কোরআন শরীফে একটা শুধু এখানে এক্সেপশন আছে, আপনি একটু আবার আমার সাথে পেজ 69 চলেন। কি বলা হচ্ছিল, আলা, ইলা, বিফি, এই শব্দগুলো যদি চারটা প্রোনাউনের সাথে ব্যবহৃত হয়, হুন্না, হুম, হুমা, হু, তখন প্রোনাউনের প্রথম শব্দটা কি হয়, জের যুক্ত হয়ে যায়। কিন্তু কোরআন শরীফে সব জায়গায় আলাইহি ব্যবহৃত হলেও শুধু এক জায়গায় আলাইহু ব্যবহৃত হয়েছে। পেজ নম্বর 71 এক্সাম্পলে আসেন, ওয়ামান আউফা, যে পূর্ণ করে, বিমা আহাদা, আল্লাহর সাথে কৃত ওয়াদা, আলাইহুল্লাহু ফায়ুতিহি আজরান আজিম, আল্লাহ তাকে অনেক নিয়ামত দান করেন, অনেক পুরস্কার দেন, আজরান আজিম। তাহলে আলাইহু এখানে আলাইহি হয়নি, এটা ভাষার ব্যতিক্রম। আর দেখেন হরফে জারটা কি, লামজের লি, কিন্তু এই লামজের লি যখন প্রোনাউনের সাথে ব্যবহৃত হবে তখন সে লাম জবর লা হয়ে যাবে। পেজ নম্বর 72 আসেন, লাহু ফর হিম, লাহুমা তাদের দুজনের জন্য, লাহুম তাদের সবার জন্য, লাকা তোমার জন্য, লাকুমা তোমাদের দুজনের জন্য, লাকুম তোমাদের সবার জন্য। তো লাম ইয়াজের লি ফর মি, আপনারা খেয়াল করেন, লামজের লি মানে জন্য, সে সকল জায়গায় সে লাম জবর লা হিসাবে ব্যবহৃত হচ্ছে, শুধু আমার সাথে ফর মি যখন সে মুতাকাল্লিম বা ফার্স্ট পারসনের সাথে আসছে তখন সে লি হিসাবে ব্যবহৃত হচ্ছে। এক্সাম্পলে চলেন, লাহুল মুলকু, আল্লাহর জন্যই রাজত্ব, ওয়ালাহুল হামদু, এবং তার জন্যই প্রশংসা। আখরাজনা লাহুম দাব্বাতান মিনাল আরদ, সূরা নামল 27 নম্বর সূরা। আখরাজনা, আল্লাহ বলতেছেন আমি খরচ করব, আমি বের করে আনবো, লাহুম তাদের জন্য, দাব্বাতান একটা প্রাণী, মিনাল আরদ পৃথিবী থেকে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার জন্য আপনার বক্ষকে প্রসারিত করিনি। আচ্ছা, এই লাহুর ফিমেল রূপ
বা স্ত্রীবাচক শব্দ কি? লাহা, দুই বচনে লাহুমা, বহু বচনে লাহুন্না। যখন সে সেকেন্ড পার্সন লাকি, লাকুমা, বহু বচনে লাকুন্না। ফার্স্ট পার্সনের জন্য লি, ফার্স্ট পার্সনের বহু বচন, মানে ফর অল অফ আস, লানা। এক্সাম্পলে চলে, লাহা মা কাসাবাত, সূরা বাকারার শেষ আয়াত, 286 নম্বর আয়াত। লাহা মা কাসাবাত, তাদের জন্য রয়েছে, মা কাসাবাত, যা তারা অর্জন করে, ও আলাইহা মাকতাসাবাত, এবং তাদের জন্য রয়েছে দ্য হার্ম অফ হোয়াট ইট হ্যাজ আর্নড। আপনি খেয়াল করেন, লাহা এবং আলাইহা। তারপরের এক্সাম্পল 109 নম্বর সূরা, সূরাতুল কাফিরুনের 6 নম্বর আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমি একটু আপনাদের সাথে সামারাইজ করি এই চ্যাপ্টারটা। আরবি ভাষার কিছু শব্দ আছে, যে শব্দগুলোকে আমরা পার্টিকেল বলি বা হরফ বলি, এগুলো নাউনের পূর্বে ব্যবহৃত হবে, ব্যবহৃত হয়ে সে নাউনের শেষ অক্ষরগুলোকে জের করে দিবে। এর ভিতরে চারটা হরফ আছে বা পার্টিকেল আছে, যেগুলো চারটা প্রোনাউনের পূর্বে বসে প্রোনাউনের প্রথম শব্দগুলোকে সে শুধু জের করে দিবে, বাকি সকল প্রোনাউনের উপরে তার কোনো ইফেক্ট থাকবে না। একটা ব্যতিক্রম রয়েছে। এই হচ্ছে এই চ্যাপ্টারের সামারি। আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে জারফে জামান এবং জারফে মাকান, মানে অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস। আপনার এক্সাম্পলগুলো সবাই দেখে রাখবেন। সবাই একটু আবার আমার সাথে পেজ 115 এ চলেন। 115 এ আমাদের কি ছিল? আমাদের একটা ভার্বের টেবিল ছিল। এই ভার্বের টেবিলটা আমি আশা করছি আপনাদের এতদিনে মুখস্থ হয়ে গেছে। সবাই পেজের ঠিক মাঝখানে আঙ্গুল রাখবেন, বইটা আর দেখবেন না, আমার সাথে পড়েন। ফাআলা ফাআলা, ফাআলু, ফাআলাত ফাআলাতা, ফাআলনা, ফাআলতা ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। আপনারা চ্যাপ্টার 4 আজকে শেষ করলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা প্রতি 5টা চ্যাপ্টার পর পর একটা লেকচারের আয়োজন করব। আমাদের এবারের লেকচারের বিষয়টা হচ্ছে তাজকিয়ায়ে নফস। তাজকিয়ায়ে নফস আমি এই অর্থে বোঝাচ্ছি, আমরা কি চাই? আমরা চাই আমাদের অন্তরটা আল্লাহমুখী হোক। আমরা চাই আমাদের অন্তর থেকে সমস্ত নেফাকি, সমস্ত খারাপ জিনিসগুলো বেরিয়ে যাক। আমরা পারি না। কেন পারি না? কোরআন শরীফে বলছে অন্তরগুলো মাঝে মাঝে অসুস্থ হয়। এই অন্তরগুলো কখনো কখনো হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। কাসাত কুলুবুহুম, তখন এই অন্তরে আর কোনো কিছু প্রবেশ করে না। এই অন্তরের উপরে ইকালজের এক বিরাট প্রভাব রয়েছে। আমরা কেউ মেশিন নই, আমরা সবাই মানুষ। আমরা গরমে কষ্ট পাই, আমরা শীতে আমাদের শীত করে, আমরা বৃষ্টিতে ভিজি। আমরা কেউ মানুষ নই। এই ভুবনের সকল জিনিস, আমাদের পরিবার, আমাদের সামগ্রিক জীবন ব্যবস্থা আমাদের মনের উপরে এক অবিরত বিরাট নিয়ত এক প্রভাব রেখে চলেছে। তো কোরআন শরীফ যেহেতু আমাদের জন্য হুদা বা গাইডলাইন, ঠিক একইভাবে আমরা এই মনের নিয়ন্ত্রণ কিভাবে গ্রহণ করতে পারি, কোরআন শরীফে এই ব্যাপারে কি আলোচনা করেছে ইনশাআল্লাহ আপনারা আমার সাথে জারফে জামান এবং জারফে মাকান 5th চ্যাপ্টারটি পড়ুন। তারপরে ইনশাআল্লাহ আমরা একটা আলোচনায় যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। এবং আমি আশা করব আমাদের নেক্সট উইকে আমাদের চ্যাপ্টার 5 আলোচনা করার আগেই আপনারা ভার্বের টেবিলটা মুখস্থ করে নেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাআলা ফাআলা, ফাআলু, ফাআলাত ফাআলাতা, ফাআলনা, ফাআলতা ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা।